হ্যালো ভিউয়ার্স, KH স্টোরি চ্যানেলে আপনাকে স্বাগতম। আমাদের গল্পগুলো সবার আগে পেতে নিচে থাকা সাবস্ক্রাইব বাটনটিতে ক্লিক করে পাশে থাকা বেল বাটনে ক্লিক করে রাখুন। আর আমাদের গল্পগুলোতে লাইক, কমেন্ট আর শেয়ার করতে ভুলবেন না। তোমরা আমাকে মরিচের গুঁড়া শরবত খাওয়াইছ, এরপর থুতু মিশানো কফি খাওয়াইছ। শুধু মা বলেছে ভালো হয়ে যেতে, এই জন্য আর আমি তোমাদের কিছু বললাম না। তাছাড়া তোমাদের একদম উচিত শিক্ষা দিয়ে ছাড়তাম। আগে প্যান্টের চেন লাগান, তারপর আমাদের শিক্ষা দিন। বলেই মিষ্টি খিল খিল করে হেসে উঠল। আমি প্যান্টের চেনের দিকে তাকালাম। কই, সব কিছু তো ঠিকঠাকই আছে। আমাকে প্যান্টের দিকে তাকাতে দেখে মেয়ে তিনটা হেসে উঠল। এই মেয়েগুলাও অসভ্য। ভালো হও, ভালো হইতে পয়সা লাগে না। বলেই আমি রুম থেকে বেরিয়ে এলাম। আজ আবারও ভাইয়ার রুম সাজানো হয়েছে। ভাবিকেও অনেক সুন্দর করে সাজানো হয়েছে। ভাইয়া বাসর ঘরে ডুববে এমন সময় বাবা তাকে ধরে নিয়ে গেল। শুভ, এখন থেকে তোর কিন্তু অনেক দায়িত্ব বেড়ে গেল। আমি জানি গতকাল তোর বাসরের 12টা বাজানোর জন্য তুই কষ্ট পেয়েছিস। আমিও কিন্তু কষ্ট পেয়েছি যখন জানতে পারলাম বৃষ্টির সঙ্গে তোর আগে থেকে সম্পর্ক ছিল, অথচ তোর আমাকে কিছুই জানাসনি। আমি কি তোর সাথে অতটা ফ্রি না? আমি কি তোর বন্ধুর মতো না? নাকি তুই আমাকে কখনো বন্ধুর মতো ভাবিসনি? যদি কখনো বন্ধু ভাবতি তাহলে অন্তত একবার হলেও আমাকে বলতে পারতিস কথাগুলো। ভাইয়া মাথা নিচু করে দাঁড়িয়ে থাকল। যাই হোক, বাদ দে, এখন আসল কথায় আসি। বিয়ে মানে কি জানিস? বিয়ে মানে শুধু একজন ছেলের আর একজন মেয়ের বন্ধন না। বিয়ে মানে দুটো পরিবারের বন্ধন। বিয়ে মানে দুটি মনের মিল। তোদের দুজনের মধ্যে হাজারো সমস্যা আসতে পারে, কিন্তু তোদের হাল ছাড়লে চলবে না। হাজারো সমস্যাকে ফেস করে একে অন্যের হাত শক্ত করে আঁকড়ে ধরে তোদের সামনের দিকে এগিয়ে যেতে হবে। রিলেশন করার পর বিয়ে করলে বিয়ের পর ভালোবাসা নাকি কমে যায়, কিন্তু তোদেরকে এটা ভুল প্রমাণিত করতে হবে। বৃষ্টি মেয়েটা খুব ভালো, কখনো ওকে কষ্ট দিস না। সব সময়ে ওকে ভালোবাসা দিয়ে আগলে রাখবি। আর একটা কথা মনে রাখবি, বৃষ্টি কিন্তু আমার মেয়ে। কখনো যদি আমার মেয়ের চোখে পানি দেখেছি তাহলে তোর খবর আছে। এখন যা, বৃষ্টি অপেক্ষা করছে তোকে ভিজিয়ে দেওয়ার জন্য। বলেই বাবা হা হা করে হেসে উঠল। ভাইয়া বাবার কথা শুনে লজ্জায় লাল হয়ে গেল। ভাইয়া তার রুমে ঢুকতে যাবে এমন সময় আমি তার পথ আগলে দাঁড়িয়ে তার কানে কানে বললাম, ভাইয়া কোনো কিছু করার আগে একবার রুমটা ভালো করে দেখে নিও, কেননা বলা তো যায় না কে কোথায় লুকিয়ে আছে। ভাইয়া আমাকে মারতে আসলে আমি দৌড়ে পালালাম। আমি বিছানায় শুয়ে শুয়ে কোলবালিশ জড়িয়ে ভাবছিলাম, ইস, আমার যদি একটা বউ থাকতো কতই না ভালো হতো। এতক্ষণ প্রেম পুরো জমে ক্ষীর হয়ে যেত। হঠাৎ করে ফোন বেজে উঠল। আবারও মিস কল। মেয়েটা আসলেই ফকিন্নি। আমি কল ব্যাক করলাম। একটু বিরক্তি নিয়ে বললাম, কি হয়েছে? একটু ছাদে আসতে পারবেন? কেন? একটু কথা ছিল। কি কথা? ফোনে বলো। ছাদে আসেন প্লিজ। না, এখন ছাদে যাইতে পারবো না। শুয়ে পড়ছি, এখন আর বিছানা থেকে উঠতে ইচ্ছে করছে না। কি বলার ফোনে বলো, তা না হলে ফোন রেখে দাও। আপনি কি আমাদের ওপর রাগ করেছেন? রাগ করব কেন? ওই যে আপনার কফিতে থুতু মিশিয়েছিলাম। না, কিছু মনে করিনি। এখনই তো তোমাদের ফাজলামি করার বয়স। এখন যদি ফাজলামি না করো তাহলে কখন করবে? আচ্ছা রাখছি, মাথাটা খুব ব্যথা করতেছে। আর কিছু বলার আগে ফোনটা কেটে দিলাম। পরের দিন বৌভাতের অনুষ্ঠানে মেয়ে পক্ষের লোকেরা এসেছে। মিষ্টি আজ শাড়ি পরেছে। শাড়িতে মিষ্টিকে অনেক সুন্দর দেখাচ্ছে। সব ছেলেরা ওর দিকে হা করে তাকিয়ে আছে। বেয়াদব মেয়ে এমনিতেই দেখতে অনেক সুন্দর, তার মধ্যে আবার পার্লার থেকে সেজে আসছে। ছেলেদের দৃষ্টি আকর্ষণ করতে হবে না, যত সব ফালতু। মিষ্টিকে দেখলাম ছেলেদের সঙ্গে খুব হেসে হেসে কথা বলছে। এক মোটুর সঙ্গে কথা বলতেছিল, আমি ওর পাশ দিয়ে গেলাম, আমাকে পাত্তাই দিল না। আমার ভিতর কেমন জানিজ বলছে, মিষ্টি যে কোনো ছেলের সঙ্গে কথা বলতে পারে, এতে তো আমার সমস্যা হওয়ার কথা না। তাহলে কেন মনে হচ্ছে মিষ্টির গালে ঠাটিয়ে একটা চড় লাগিয়ে দিয়ে বলি, এত ছেলেদের সঙ্গে কিসের কথা? বাবা আমাকে দায়িত্ব দিয়েছে খাবারের এখানকার সবকিছু দেখাশোনা করার। আমার এই দিকে নজর কম, মিষ্টির দিকে নজর বেশি যাচ্ছে। আমি আমার চোখ দুটোকে নিয়ন্ত্রণ করার চেষ্টা করছি, কিন্তু কেন জানি চোখ দুটো আমার কথা শুনছে না। হঠাৎ চোখে পড়ল সেই মটকু ছেলেটাকে। সে একটা চেয়ার টেনে বসতে যাচ্ছিল, এমন সময় আমি পেছন থেকে চেয়ারটি টান দিলাম। মোটু ধপাস করে পড়ে গেল নিচে। সবাই তো হো হো করে হেসে উঠল। ততক্ষণ আমি ওখান থেকে কেটে পড়েছি। শালা খুব ভাব নিচ্ছিল, এখন বোঝো কেমন লাগে। আমি যদি ফাজিল হই তো আমার চাচাতো ভাই জাহিদ আরও এক লেভেলে গিয়ে।
রাত্রে খাওয়ার সময় ডালের বাটি উল্টে দিয়েছে ওই মটকুর গায়ে। মটকু তো খেপে ফায়ার, কিন্তু সবার সামনে কিছু বলতে পারছে না, শুধু শকুনের মতো চেয়ে রইল। মিষ্টি ভাব খুব বেড়ে গেছে, ও আমার দিকে ফিরেও তাকাচ্ছে না। শুধু মা বলেছে ভালো হয়ে যেতে, তা না হলে এতক্ষণ দেখিয়ে দিতাম অভ্রনীল চৌধুরী কি জিনিস। আরে আমি এক চুটকি বাজালে মেয়েরা আমার পেছনে লাইন ধরে দাঁড়ায়, আর এই পুচকি মেয়েটা আমাকে টাইম দিচ্ছে না।